কি হয়েছে? মারছে। কেন মারছে? কেন মারছে? বলে ডর হবে বলে নাম ভুল করছি মারছে। বাড়ি কোন জায়গা আপনার? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? কচুয়া। কোন জায়গাটা? বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। এখানে আসছি কেন লেগে? কাজ করতাম মানে উঠছেন কীভাবে? বাংলাদেশের লোক মানে কীভাবে আপনার আসছেন? তারপর ডিঙ্গিয়ে নিচে দিয়েছে। কি আপনার সাহায্য করছে? না, বাংলাদেশের লোক সাহায্য করছে। ইন্ডিয়া গিয়ে আসলো? না, ইন্ডিয়া নাই। কোন সীমান্ত এলাকায় আছেন? হ্যাঁ, কোন দিকে আছেন? কোন দিক দিয়া? কোনা বন্ধ না। তো আটক করছে কে? হ্যাঁ, আটক করছে কে? পাবলিক। পাবলিক। এখন কোন জায়গা আছেন আপনি? থানাতে আছে। আপনার কি আসার কারণ নাকি তা? থানাতে আনছে। কে লেগে আছেন আপনারা এই দেশে? কাজ করতাম। বাংলাদেশ কাজ দেয় নাকি নাকি? আছে, কাজ আছে। বাংলাদেশ কোন জায়গা? কচুয়া থানা কেন আছেন কে লেগে? কাজ করবার লাগে। কোন জায়গাতে ধরা পড়ছে কে লেগে? জায়গাটা সঠিক জানি না, কোনো করাবো কোনো বন বলে। আচ্ছা, তো আপনি কে আনছিল ওই জায়গার মধ্যে? আমরা আইসি বাংলাদেশের লাইনম্যান দিয়ে, ইন্ডিয়ার কোনো লোক ছিল না। আচ্ছা, এখন ধরছে কেন আপনারা? বিএসএফ না পুলিশ? পাবলিক তারপর ধরে মনে করেন যে আপনাকে থানা পৌঁছেছে। আপনি কি বিএসএফ মারধর করছে? যে বিএসএফ মারধর করছে? বিএসএফ মাইদিন আমার করেন, কার করছে? আমার লোকের একদিন করছে। কে রে মারধর করছে কে লেগে? ওইতে কিছু কথা জিজ্ঞাসা করতেছে, আবার ওই মনে করেন যে আপনি ডরে ভয়ে মনে করেন যে কাঁপে উঠছে, কিছু কইতে নিলে মনে করেন যে কাঁপতো। কোন জায়গায় মারধর করছে? বাড়ি ক্যাম্পের মধ্যে। বেশি মারধর করছে না এটা? হ্যাঁ, তেমন বেশি মারে কোন জায়গা কিন্তু পাউডার মধ্যে মারছে। এখন কোন জায়গা আছে আপনারা? এখন আছে মধুপুর থানায়। আসলে আজকে সকালবেলা আমরা একটা খবর পাই যে কোনাবন গ্রামের কিছু লোকজন মিলে 4 জন লোককে ডিটেইন করেছে তারা। সেই মোতাবেক আমাদের থানার থেকে থানার অফিসার অনিমেষ পাল সহ স্টাফরা যায় এবং এখানে বিএসএফ হরিহরদুল্লাহ ক্যাম্প থেকেও কোম্পানি কমান্ডার আসে। তো পাবলিকদের তো যারা ডিটেইন করেছে তারা সবাই বাংলাদেশি ন্যাশনাল। তো অ্যাকর্ডিংলি বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং আজকে সন্ধ্যার দিকে 4 জনকে আমাদের থানায় দিয়ে যায়। তো যে 4 জন লোককে ডিটেইন করেছে তারা হচ্ছে হাবিব হোসেন, মুকবুল হোসেন, শরীফ হোসেন, জসিমউদ্দিন। 4 জনের বাড়ি এই কাটুয়া থানা আন্ডারে, চাঁদপুর, বাংলাদেশ। তো এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম যে ইন্ডিয়ান কোনো টাউট এদের ইনগ্রেসের জন্য ইন্ডিয়ার কোনো টাউট যুক্ত না। এরা এর আগেও মানে কাজের জন্য ইন্ডিয়াতে এসছে, আগরতলায় এর আগেও অনেক দিন থেকে গেছে এবং এরা যখন যা কাজ পায় সেই কাজই করে এবং কাজের উদ্দেশ্যেই তারা আগরতলা জিবির দিকে আসছিল। তাদের কী করেন এখন? এখন আমরা আপাতত তাদেরকে তো একটা কেস নিচ্ছি, কেস নাম্বার 44 তো না 45, কেস নাম্বার মধুপুর থানার কেস নাম্বার 45 হবে, যেটা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে আমরা মামলা নেব। বাকি তাদের সঙ্গে মোবাইলও পাওয়া গেছে, দুইটা মোবাইলেরও আমরা করবো, সিডিআরতে অ্যানালিসিস করে দেখবো ইন্ডিয়ান কোনো কেউ যুক্ত আছে কিনা, থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।